وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسل فخذوا وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد উপস্থিত আজকের সবার সভাপতি ও বিচারকগণ ও সামনে বসে থাকা সুধীয় ভাই, আজকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হচ্ছে বেদাত। বেদাতের দিকে যাওয়ার পূর্বে একটি কথা আমরা জানি, বেদাত মহাপাপ, কাবিরা গুনাহ। পৃথিবীর মধ্যে এমন কিছু পাপ রয়েছে, যখন একজন পাপ করে, যে কেউ ধরেন শিরক করলো, সে জানে যে এই পাপটি করছি মানে আমার গুনাহ হচ্ছে। একজন চোর যখন চুরি করে, সে নিজে ভাবে এটি একটি গুনাহের কাজ, এটি একটি পাপের কাজ। একজন জেনাখোর যখন জেনা করে, সে নিজে ভাবে যে আমি জেনা করছি, এটি পাপের কাজ। কিন্তু একজন বেদাতি যখন বেদাত করে, সে ভাবে না এটি গুনাহের কাজ, সে মনে করে এটি নেকির কাজ। সম্মানীয় উপস্থিতি, বেদাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আহকাম আয়াত নম্বর 9, কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলে দিন আমি নতুন রাসূল নই। এই জায়গায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বললেন বিদআম শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা। সম্মানীয় উপস্থিতি, এই সামনে থেকে হয়তো কোনো ভাই প্রশ্ন করবে, আচ্ছা ওস্তাদজি তুমি যে বললে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা, তুমি যে বললে বেদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার করা, লোকাতগণ বলছেন মা হাদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, যা পূর্বে ছিল না পরে হয়েছে তার নাম বেদাত। তুমি যে বলছো যা পূর্বে ছিল না পরে হয়েছে তার নাম বেদাত, তাহলে যে তুমি এই যে বক্তব্য দিচ্ছ, তোমার সামনে যে মাইক্রোফোন রয়েছে, এই যে মাইক রয়েছে, আরো যে আনুষঙ্গিক জিনিস রয়েছে, এই মোবাইল থেকে নিয়ে, এই টেবিল থেকে নিয়ে আরো যে সমস্ত জিনিস রয়েছে, এগুলো তো পূর্বে ছিল না, তাহলে এগুলো তো বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ ভাই, আমি আপনার কথাই সম্মতি জানাচ্ছি, এগুলো বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, শাব্দিক অর্থে কিন্তু পারিভাষিক অর্থে নয়। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 77 হাদিস নাম্বার 1718 মধ্যে বলেন, মান আমিলা আমালান। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কথা বললেন। আমরা কেউ ভাই আমল তৈরি করতে পারবো না? আমরা কেউ আমল তৈরি করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে আমরা যা পেয়েছি তাই হচ্ছে আমল। আমরা কোনো আমল তৈরি করতে পারবো না। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি বলে বুঝাই, এই হাদিসের আলোকে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু হিয়া তরিকাতুল মুক্তারা লিশ-শরিয়া ইকসাদু বিহা তাকাররাবু ইলাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, বেদাত ওয়াকেই বলা হয় এক ব্যক্তি কি করে শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে যে আমল তৈরি করে তাকেই বলা হয় বেদাত। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি বলে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে দিয়েছেন তাই গ্রহণ করতে হবে, তা ব্যতীত নয়। আল্লাহ তাআলা সূরা হুজুরাত আয়াত নম্বর 7 এর মধ্যে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতির রাসূল, তোমরা আল্লাহকে মান্য করো ও রাসূলের অনুগত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তোমরা তোমাদের আমলকে বাতিল করো না মানে কি, এক শ্রেণীর লোক আমল করে ঠিক, কিন্তু তারা রাসূলের সুন্নাহ ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুযায়ী আমল করে না, তাই তারা তাদের আমলকে বাতিল করে দেয়। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি বলে বুঝাই, বেদাত মহাপাপ, কাবিরা গুনাহ। যেই ব্যক্তি বেদাত করে, সে আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা বলে অস্বীকার করে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা আয়াত নম্বর 3 এর মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু সেই বেদাতি লোক কি করে, ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি বলে বুঝাই, বেদাত মহাপাপ, কাবিরা গুনাহ। এক শ্রেণীর লোক কি করে, এই বেদাতকে দুইটি ভাগে ভাগ করেছে, বেদাতে সাইয়্যা ও বেদাতে হাসানা। সেই বলছে বেদাত দুই প্রকার, একটি হচ্ছে খারাপ, একটি হচ্ছে ভালো। সেই হুজুরকে আমি বলতে চাই যে আচ্ছা হুজুর, তুমি যে বললে যে বেদাত দুই প্রকার, সেই খারাপ
খারাপ বেদাতের একটি উদাহরণ তুমি পেশ করে দেখাও। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি বলে বুঝাই? সেই হুজুরি কি করে প্রত্যেকটি জুমাতে কি করে সেই এই বাক্যটি বলে, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। সেই হুজুর এই বাক্য বলে থাকে যে প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। সম্মানীয় উপস্থিতি, আমি এই জায়গা থেকে আপনাকে এটাই বুঝাতে যাচ্ছি যে এই হুজুর বেদাতকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, তার হিসাব সেই হুজুরকে দিতে হবে কাল কিয়ামতের দিন। সম্মানীয় উপস্থিতি, আজ আমাদের সমাজে কিছু পরিচালিত বেদাত রয়েছে, তার মধ্যে একটি কথা বলতে চাই যে আমাদের কয়েকদিন পূর্বে যে বিশ্ব ইজতেমা হলো, এটি কি বেদাত হবে কি হবে না? আপনাদের কাছে প্রশ্ন। প্রথম হচ্ছে বেদাত ওয়াকেই বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি বা রাসূল যে আদেশ দেননি, সেটিকেই বলা হয় বেদাত। সে আজকে আমরা বলছি যে বিশ্ব ইজতেমা হলো হুগলিতে, এই বিশ্ব ইজতেমাকে আমরা বলছি ইসলামের মধ্যে অনেকই উপকার করছে না ভাই, বলছি না? বলছি। কিন্তু শোনো, বিশ্ব ইজতেমা যে ও জায়গায় হলো, বিশ্ব ইজতেমা ও জায়গায় হবে কেন? বিশ্ব ইজতেমা যদি হতেই হয় তাহলে সে আরাফাতে হতে হবে। ও জায়গায় হলো, তার নাম কে দিল? বিশ্ব ইজতেমা। সম্মানীয় উপস্থিতি, বিশ্ব ইজতেমা মানে সে আরাফার ময়দানের দিন বিশ্ব ইজতেমা হবে। সেই বিশ্ব ইজতেমার নাম কে দিল? বিশ্ব ইজতেমা। সম্মানীয় উপস্থিতি, এক শ্রেণীর লোকের আকীদা ও বিশ্বাস এটাই যে সে জায়গায় দিয়ে সে যদি দোয়া করে, সে সম্মিলিত দোয়াতে গিয়ে যদি হাজির হতে পারে, তাহলে সে আল্লাহ তাআলা থেকে দোয়াকে কবুল করবে এবং তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবে। সম্মানীয় উপস্থিতি, এইরকম যদি হয় তাহলে সেটিও বেদাতে পরিণত হবে। সে জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের কথা যদি না হয়, তাদের সুন্নাতে যদি না মেলে, তাহলে সেটিও বেদাতে বলে পরিণত হবে। সম্মানীয় উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় এটি যে বেদাত একটি জঘন্য পাপ, বেদাত হচ্ছে কাবিরা গুনাহ। এটি থেকে আমরা যেন সকলে বেঁচে থাকি। এ থেকে আমার বক্তব্য শেষ করলাম।